হ্যালো বন্ধুরা, দেখো আমাদের টমেটো গাছটাতে কত টমেটো হয়েছে। প্রচুর টমেটো এসেছে আর কাঁচা পাকা সব ধরনেরই টমেটো আছে। তবে আমাদের সেমন টমেটোটা খাওয়া হয় না, কেউই সেমন ভালোবাসে না খেতে। তো আজকে যেগুলো পেকে পেকে গেছে সেইগুলো ভেবেছি একটু ছিঁড়বো, ছিঁড়ে যাদেরকে দেবো, হয় ছোটো জাকে না হয় মেজো জাকে, যে কোনো একটা জাকে দেবো। আবার পরে যখন পাকবে তখন আবার আর এক জাকে দেবো। তো আজকে ভেবেছি এই পাকা টমেটোগুলো ছিঁড়বো। এত সুন্দর লাগছে গাছের মধ্যে দেখতে, তোমরাই বলো কত সুন্দর লাগছে, তাই না? কি ভালো লাগছে। আর এই গাছটা এমনি এমনিই হয়েছে, আমরা কিন্তু লাগাইনি। কারণ সবজির যে খোসা কাটা হয়, সেই কেটে যাওয়ার পরে আমি গাছের নিচে দিয়ে রাখি টবের মধ্যে, এই আঙ্গুর গাছটার মধ্যেই দিয়ে রাখতাম, আর সেখান থেকে গাছটা হয়েছে। তো দেখো কি ভালো লাগছে নিজের গাছের টমেটো ছিঁড়তে, ভীষণ ভালো লাগছে। একদম লাল টুকটুকে হয়েছে টমেটোগুলো, দেখো কি সুন্দর। সবসময় তো কিনেই খাওয়া হয়, তবু গাছের জিনিস খেতে বা তুলতে দেখবে আলাদা একটা মজা, আলাদা একটা আনন্দ হয়। আর গাছের জিনিস একটা হোক বা 10টা হোক, আনন্দটাই মানে অন্যরকম হয় গাছের জিনিসের। তো এর আগে আমাদের গাছে অনেক কিছুই হয়েছে, আর এই টমেটোটা প্রথমবার হলো এত সুন্দর। তো বেশ, আর এইগুলো একটু একটু কাঁচা রয়েছে, ওইগুলো এখন আর ছিঁড়বো না, ওগুলো আবার পাকলে তারপরে ছিঁড়বো। আর মানে ডালটা পুরো মানে ঝুলে গেছে, এত টমেটোর ভার হয়ে গেছে ডালে। আর এই যে কটা লঙ্কাও ছিঁড়ে নিলাম গাছ থেকে। তো এই তো ছোটো জাকে বা মেজো জাকে, যে কোনো একটা জাকে দেবো আজকের এই টমেটোটা। খানিকটা লঙ্কাও এই যে লঙ্কা গাছ থেকে তুলে নিলাম, কারণ পেকে যাচ্ছে লঙ্কাগুলো। আর এই লঙ্কাগুলো কালো কালো হয় কিন্তু খেতে ভীষণ ঝাল।